নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে চলে গিয়েছিলাম একদম ছাদে। ছাদ থেকে বাইরের দৃশ্যটা দেখতে কি যে অপূর্ব লাগছে, সেটা না দেখলে বোঝা যায় না। এই যে পেশেন্ট কিন্তু বাসনে ভর্তি। একটা যদি বিছানায় পেতে দেওয়া হয় একটা অর্ধেক রান্না করার পর আজকে আর রান্না করা হয়নি। গুড মর্নিং। আজকে একটু দেরিতেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। এই যে একটুখানি শাক ছিল, সেই শাকগুলোকে বেছে টেছে তারপরে টিফিন খেয়ে স্নান টান করে সবকিছু করার পরে ভিডিওটা শুরু করেছি। তো একটু রসুন ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আলু বেগুন দিয়ে লাল শাকটা ভাজা করেছিলাম, সাথে একটুখানি বাদাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। চলুন তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। এই যে আজকে একটু সিম্পল ভাবেই রান্না করব, কারণ আজকে আপনাদের দাদা একটু কাজ আছে, ওই জন্য সকালবেলায় বেরিয়ে গেছেন, করে নিই তারপরে বাদ বাকি এগুলো করবো। আজকে একটু ডাটা চচ্চড়ি করবো ভাবছি, অনেকদিন করা হয়নি। এদিকে শাকটা ভাজছিলাম আর এদিকে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আজকে একটু দেরি করেই রান্নাটা করতে নিয়েছি আর কি। আর সকালে আজকে কিন্তু মুড়ি খেয়েছি, মুড়ি আর আলুর সবজি। এই যে শাক ভাজাটা হয়ে গেছে, আর এরপরে সজনে ডাঁটার একটুখানি ঝাল দেওয়া করে নেব। বেশ ভালো লাগে জানেন এখন মোটা সজনে ডাঁটা দিয়ে। এই যে বন্ধুরা, ভীষণ গরম বলে একটা নর্মাল চাদর পেতেছিলাম, একদম পাতলা একটা পুরনো চাদর সুতির, যেটা শুয়ে কিন্তু ভীষণ আরাম লাগে। তো সেটাই করি বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো দুটো করে চাদর পেতে রাখি। তো তারপরে কিন্তু মানে দুটো করে মানে কি একটা চাদর পেতে রাখি, তারপরে একটা পুরনো সুতির চাদর যেটা নরম সেটা কিন্তু ওপরে পেতে দিই, এতে বেশ ভালো হয়। তো আজকে এমন হলো, পেতেছিলাম একটা পুরনো চাদর, তো সেটাকে তুলে রাখছি। আর কি হয়েছে, তো এক্ষুনি ফোন এসেছিল, গেস্ট আসবেন, গেস্ট মানে রিলেটিভই আর কি, আমার রিলেটিভ ভাই, আমাদের সবারই। তো ভীষণ ভালো লাগছে। তো ওনারা তাড়াতাড়ি করে একটুখানি ফোন করেছিলেন যে আমরা আসবো, তোমাদের সাথে একটুখানি দেখা করে চলে যাব। রান্না করতে করতে ছুটে এলাম, এখন কিন্তু সবকিছু তাড়াতাড়ি করে মানে সব গুছিয়ে নিচ্ছি। দেখবেন যাদেরই ঘরে ছোট বাচ্চা থাকে তাদেরই কিন্তু ঘর উলটপালট হতেই থাকে, কিন্তু যাই বলেন ঘরের মধ্যে বিছানাটা যদি একটু পরিপাটি করে সুন্দর করে পাতা থাকে তাহলে কিন্তু ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন সব সময় বিছানাটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আমি যেহেতু সকালবেলায় উঠেই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, তার জন্য কিন্তু আমার মোটামুটি সব কাজই হয়ে আছে। কিন্তু যেহেতু বিছানাটা দেখলাম যে একটা পুরনো টাইপের চাদর পাতা ছিল, ওর জন্য কিন্তু খুব সুন্দর করে টান টান করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না? আর এই যে আমি কিন্তু চাদর টাদর তো সব ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে রেখেছি। তো একটু লুকটা চেঞ্জ করার জন্য এটাকে পেতে রাখছে, সেরকম হলে দরকার হয়, তার জন্য এগুলোকে তোলা হয় না। আর এখন যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, ওর জন্য তো এটা যদি বিছানায় পেতে দেওয়া হয় একটা কিন্তু আলাদা রকমের লুক আসে আর দেখতেও বেশ ভালো লাগে। ওর জন্য মাঝে মাঝে তো আমি পেতে রাখি, কিন্তু এখন যেহেতু গরমটা পড়ে গিয়েছিল তার জন্য পাতা হচ্ছিল না। তো আজকে ভাবলাম এটাকে একটু পেতে দিই, বেশ ভালো লাগবে। চাদরটাকে আর চেঞ্জ করবো না, ওই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এটার উপরে এটা এরকম করে পেতে দিলাম। ছোট ছোট কিছু টিপস ফলো করে আমাদের ঘরে বেশি আসবাবপত্র থাক আর কম আসবাবপত্র দাও, ঘরকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি। দেখুন আগের থেকে কতটা সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু কিছুই চেঞ্জ করলাম না, যেমনকার সব সেরকমই আছে, শুধুমাত্র এটাকে পেতে দিলাম, তাতেই কিন্তু লুকটা একটুখানি চেঞ্জ হয়ে গেল, বেশ
একটা সুন্দর লুক ক্রিয়েট হয়ে গেল। একটু ছোট ছোট কিছু জিনিস চেঞ্জ করলে না ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় কিন্তু। চলে এসো বাবা। দেখুন এই ঘরটাও কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে কিছুই করিনি, শুধুমাত্র চাদরটার উপরে ওটাকে পেতে দিয়েছি, তাতেই কিন্তু মোটামুটি ঠিকই আছে, তাই না? আর এই যে সর্ষে দিয়ে ডাঁটার ঝাল দেওয়াটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এদিকে। ঘরে বাচ্চা থাকলে ঘর একটু উলটপালট হবে, সেটা স্বাভাবিক, কিন্তু আমরা গৃহিণীরা সেগুলোকেই কিন্তু খুব কম টাইমের মধ্যে ইচ্ছে করলেই খুব সুন্দর করে গুছিয়ে তুলতে পারি। এই যে আমার এখানে কিন্তু একটা কাভার পাতা ছিল প্লাস্টিকের টেবিলটার উপরে, আমি কিন্তু সেটাকে তুলে দিচ্ছি। একটু ছোট ছোট কিছু জিনিস মাথায় রাখলেই ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকে, তাতে ঘরে কম জিনিস থাক বা বেশি জিনিস। আমরা যেহেতু বাইরে থাকি ওই জন্য আমাদের ঘরে কিন্তু খুব একটা জিনিস নেই, কিন্তু জিনিস না থাকলেও যেটুকু জিনিস আছে সেগুলোকেই যদি নিজের মতো করে একটু এদিক ওদিক করে গুছিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু ঘরের লুকটাই পুরোটাই চেঞ্জ হয়ে যায়। দেখবেন একটা কুঁড়ে ঘরকেও যদি আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখেন তাহলে সেটাই কিন্তু রাজপ্রাসাদ বলে মনে হয়। তাই সাজানো গোছানো ঘর সব সময় রাজপ্রাসাদের সমান। আমার কাছে এই ঘরটাই আমার যেন রাজপ্রাসাদ। এই যে অন্য একটা কাভার আমি কিন্তু এর উপরে পেতে দিয়েছি, আর এতেই কিন্তু এটার পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে। তার উপরে আরও একটা ছোট্ট আমি যে মিডিলে যে পাতা হয় যেগুলো যে কাভারগুলো সেগুলোকেও পেতে দিয়েছি। আর এই যে ছোট্ট একটা ফুলদানি দিয়ে দিলাম আর জলের বোতলগুলো, ব্যাস আর কিচ্ছু রাখবো না। খুব বেশি জিনিস রাখলে ভালো লাগে না, এলোমেলো লাগে। এর থেকে কিছু না রেখে ছোটোখাটো কিছু জিনিস দিয়ে সাজালে বেশ সুন্দর লাগে। চলুন প্রতিদিনের মতো কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। মোনালিসা দিদিভাই বলেছেন, ঘর পরিষ্কার থেকে পনিরের রেসিপি অসাধারণ লাগলো, সব মিলিয়ে ভিডিওটা ভীষণ ভালো লাগলো, সব কাজ অনেক গুছিয়ে করেছো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের কিন্তু গেস্ট চলে এসেছেন, আমি কিন্তু রান্না বান্না বন্ধ করে দিয়েছি, আর কিন্তু রান্না বান্না করিনি। এই যে বাইরে থেকে কিছু খাবার আনা হয়েছে, এর সাথে কিছু স্ন্যাক্সও আনা হয়েছিল, আর সাথে একটুখানি ডিম সেদ্ধ ছিল, সেটাকেই দিয়েছি। এইভাবেই কিন্তু আমি ম্যানেজ করে নিলাম আজকে। এই যে সব এখানে খেলা হচ্ছে এখন, এই যে সবাই সবার মতো করে খেলছে আর আমরা আমাদের মতো সব গল্প করছি। তাই বল আর ব্যাটসম্যানও চেঞ্জ হয়েছে, আর আউট হয়ে গেল ব্যাটসম্যান। এই যে এখানে কিন্তু বাসনপত্র ভর্তি হয়ে আছে আর এই রকম পরিস্থিতি হয়ে আছে এখনও কিন্তু, মানে ওনারা যাওয়ার পরে এই রকম হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। আমি কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, এরপরে আস্তে আস্তে করে সব পরিষ্কার করবো। এই যে এখানে কিন্তু বাসনের একদম ভর্তি হয়ে আছে, এই যে বেসিন কিন্তু বাসনে ভর্তি একেবারে। এই যে এখানেও কিন্তু সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, সব পরিষ্কার করব এখন। আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর এই যে এগুলো কিন্তু ওরা এনেছিল, সেগুলো এখানেই রাখা আছে, এখনো পর্যন্ত কিছুই তুলি। কুমি দিদিভাই বলেছেন, ভিডিওটা খুব ভালো লাগলো, অপেক্ষা করে থাকি কখন দেখব, সুযোগ সুবিধা হলেই চলে আসি তোমার ভিডিও দেখতে, খুব ভালো লাগে। এই যে আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে, এটা শুনেও আমার ভালো লাগলো। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। কি জোরে ঝড় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ভীষণ জোর ঝড় বৃষ্টি হচ্ছে, ভীষণ জোর কারেন্ট সমস্ত কিছু চলে
ঝড় বৃষ্টি অনেকটা কমে গেছে, পাওয়ারও চলে এসেছে, আর এখন কিন্তু রাত্রে অনেকটা বেজেও গেছে, কিন্তু তাও আমি কিন্তু কাজ করে যাচ্ছি, কারণ রাতের কাজ রাতে না করলে অনেকটা কষ্ট হয়। অনিন্দিতা দিদিভাই বলেছেন তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, দেখে ভীষণ ভালো লাগে। পনিরের রান্না করলে পনির রান্নাটা ভীষণ ভালো হয়েছে, আমিও আজ লাইভে পনির রেসিপি দেখিয়েছি, খুব ভালো লাগলো। আচ্ছা, খুব ভালো লাগলো দিদিভাই জেনে যে আপনিও পনির রেসিপি করেছেন। যাই হোক, অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা আমার সাথে এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর একটা ছোট ঘর হোক বা বড় ঘর, যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো থাকে তাহলে যেমন পজিটিভ এনার্জি সব জায়গায় থাকে, সেই রকম কিন্তু মনেও শান্তি লাগে, আর ছোট কুঁড়ে ঘরও কিন্তু রাজপ্রাসাদ মনে হয়, তাই না? প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।